নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। প্রশিক্ষকরা হলেন দক্ষতা বিকাশের পিছনে পথপ্রদর্শক শক্তি, যা একজন ছাত্রের ক্ষমতা এবং দক্ষতা গঠনে সাহায্য করে। তাদের ভূমিকা কেবল পড়ানোর থেকে অনেক বেশি। এই সেশনে আমরা ইনস্ট্রাক্টরদের বহুমুখী দায়িত্বগুলি আলোচনা করব, যা বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা এবং উৎকর্ষপূর্ণ ভূমিকা তুলে ধরে। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন একজন নির্দেশকের বিভিন্ন দায়িত্বের বিবরণ দিতে, একজন নির্দেশকের দায়িত্ব ব্যাখ্যা করতে। সদ্য যোগদান করা নির্দেশক হরি এসেছে মাস্টার ট্রেনার ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে। সুপ্রভাত স্যার, আপনি কি আমাকে এই ভূমিকার সাথে আসা দায়িত্ব সম্পর্কে আরও বলতে পারেন? অবশ্যই হরি, প্রশিক্ষকদের দায়িত্বগুলি তাদের কার্যাবলী এবং প্রতিশ্রুতিগুলির একটি বিস্তৃত বর্ণনাকে প্রকাশ করে। নির্দেশকের দায়িত্ব থাকে নিম্নোক্তদের প্রতি: শিক্ষার্থী, প্রশাসন, শিল্প, সমাজ ও জাতি, স্বয়ং, পেশা এবং অভিভাবক। এখন প্রতিটি দায়িত্বের দিকে তাকানো যাক। শিক্ষার্থীর প্রতি দায়িত্বশীলতা। একজন নির্দেশকের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল তত্ত্ব ও বাস্তব প্রশিক্ষণ পরিচালনা করা, প্রশিক্ষার্থীদের উজ্জীবিত করা। সামগ্রিক নির্দেশনা। নির্দেশকের কাজ হল সামগ্রিক নির্দেশনা ও শিক্ষাদান করা। এটা নিশ্চিত করে যে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষার্থীর অগ্রগতি সূচি অনুযায়ী হচ্ছে। এতে শুধু জ্ঞান বিতরণ করাই নয়, বরং জড়িয়ে থাকে মেন্টরশিপ, উজ্জীবিত করা এবং প্রত্যেক শিক্ষার্থীর অনন্য প্রয়োজন ও চ্যালেঞ্জের ক্ষেত্রে সমস্যার চটজলদি প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা। পারফরম্যান্স মূল্যায়ন ও সাহায্য। একজন নির্দেশকের ভূমিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশিক্ষার্থীদের পারফরম্যান্সের ধারাবাহিক মূল্যায়ন। নির্দেশক চিহ্নিত ও সেই সব প্রশিক্ষার্থীকে সহায়তা করে যারা প্রয়োজনীয় মানের নিচে রয়েছে। তাদের অতিরিক্ত সাহায্য, পার্সোনালাইজড ফিডব্যাক এবং অতিরিক্ত নির্দেশ প্রদান করা হয়, যাতে যেসব শিক্ষার্থীর বুঝতে অসুবিধা হয় তারা যেন শিক্ষা মানের ফারাক বুঝতে পারে এবং প্রত্যাশিত মানের পারদর্শিতা অর্জন করে। মনোভাব উন্নয়ন। নির্দেশকরা জানেন যে সফল কারিগরি দক্ষতা প্রযুক্তিগত দক্ষতার থেকেও আরও প্রসারিত। তারা সক্রিয়ভাবে ইতিবাচক মনোভাব লালন করেন, নিরাপত্তা, অধ্যবসায় এবং নৈতিক কর্ম অনুশীলনের প্রতি দায়বদ্ধতায় জোর দেন। এসব মূল্যবোধ প্রতিস্থাপন দ্বারা নির্দেশকরা প্রশিক্ষার্থীদের সঠিক উন্নয়নে অবদান যোগান। সুন্দর অভ্যাসের সৃজন। প্রশিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক অভ্যাসের একটি বিস্তৃত পরিসর লালন করতে নির্দেশকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকার একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল কর্মশালা নিরাপত্তা প্রোটোকলের প্রসার। নির্দেশকরা এই দায়িত্ব নিশ্চিত করেন যে প্রশিক্ষার্থীরা ভালোভাবে এবং ধারাবাহিকভাবে নিরাপত্তা নির্দেশনা পালন করে। এর সঙ্গে জড়িত যন্ত্রপাতি ও সরঞ্জাম সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষার্থীদের শিক্ষিত করা, প্রোটেক্টিভ গিয়ারের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা এবং স্বচ্ছতা ও দায়িত্বশীলতার একটি সংস্কৃতি সঞ্চারিত করা। উপরন্তু নির্দেশকরা ধারাবাহিকভাবে উৎসাহ দেয় প্রশিক্ষার্থীদের মধ্যে সময়ানুবর্তিতা উন্নয়নে। কর্মশালা ও ক্লাসে সময়মতো আগমনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। শৃঙ্খলা ও পেশাদারিত্বের বোধ সঞ্চারিত করা হয়। এই সঙ্গে নির্দেশকরা জোর দেন কার্যকরী সময় ব্যবস্থাপনা অনুশীলন সঞ্চারিত করতে। ভবিষ্যৎ কেরিয়ারে সাফল্যের জন্য সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, যা কর্মশালা ও ক্লাসরুম সেটিংয়ের বাইরে সম্প্রসারিত হয়। নির্দেশকরা প্রশিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন কাজের অগ্রাধিকার, বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা এবং উন্নয়ন কৌশল নির্ধারণে, যাতে সর্বাধিক কর্মক্ষমতা পাওয়া যায়। এই অভ্যাস শুধুমাত্র শিক্ষণ পরিবেশকে শক্তিশালী করে তাই না, বরং এই সঙ্গে প্রশিক্ষার্থীদের ভবিষ্যৎ কেরিয়ারে সাফল্যের জন্য প্রস্তুত করে। প্রশাসনের প্রতি দায়িত্বশীলতা, আনুগত্য ও আন্তরিকতা। আশা করা হয় প্রশাসনের সঙ্গে কথাবার্তার সময় নির্দেশকরা আনুগত্য ও আন্তরিকতার নীতি মেনে চলবেন। এতে শুধু সংস্থার নীতি পালন করার বাধ্যতাই জড়িয়ে নেই,
বরং এই সঙ্গে সংস্থার মিশন ও ভিশনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধতাও রয়েছে। ব্যাখ্যাকারী ও যোগাযোগকারী। নির্দেশক হলেন সংস্থার কর্মনীতির ব্যাখ্যাকারী ও যোগাযোগকারী। নির্দেশককে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে এসব নীতি কার্যকরীভাবে প্রশিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করা হয়েছে। সংস্থার নির্দেশাবলী উপলব্ধি, পালন ও তার সঙ্গে একসারিতে থাকার বিষয়টি প্রচার করা হয়েছে। সম্পদের কার্যকরী ব্যবহার। নির্দেশকের উচিত দায়িত্বশীল মেটেরিয়াল ব্যবস্থাপন অনুশীলন দ্বারা নষ্ট করা এড়ানো। এর দ্বারা নিশ্চিত হয় যে সম্পদ কার্যকরীভাবে ও অর্থকরীভাবে ব্যবহার হচ্ছে। অত্যধিক জিনিস নষ্ট এবং অনাবশ্যক খরচ হ্রাস করতে হবে। শক্তি কার্যকরী অনুশীলন প্রণয়ন, দায়িত্বশীল জল ব্যবহারে উৎসাহ এবং শক্তি সঞ্চয়ী প্রযুক্তি শিক্ষামূলক সুবিধার সামগ্রিক দীর্ঘস্থায়িত্বে অবদান যোগায়। নির্দেশকরা এসব উদ্যোগের সমর্থক হতে পারেন। তারা সংস্থার ভেতরে থেকে সম্পদ সংরক্ষণের একটি গ্রহণযোগ্য ব্যবস্থা প্রসার করতে পারেন। শৃঙ্খলা বজায় রাখা এবং ঘটনা রিপোর্ট করা। নির্দেশকের দায়িত্ব হল শিক্ষামূলক পরিবেশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা। তারা ক্লাসরুমের নিয়ম ও মান প্রতিষ্ঠা করেন এবং কার্যকরী করেন। এতে করে শিক্ষার জন্য একটি শ্রদ্ধাশীল এবং আদর্শ পরিবেশের সৃষ্টি হয়। অতিরিক্তভাবে নির্দেশক দ্রুত ঘটনার রিপোর্ট করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে কোনো ঘটনা যা নিরাপত্তা বা সংস্থার দক্ষতা অথবা ক্রিয়াকর্মে আঘাত ফেলতে পারে দ্রুত রিপোর্ট করেন প্রশাসনকে। শিল্পের প্রতি দায়িত্ব। কর্মসূচি উন্নয়নের সুপারিশ। প্রশিক্ষণ কর্মসূচিতে পরিবর্তন, সুপারিশ ও তা প্রণয়নে নির্দেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে এটি সদা পরিবর্তনশীল শিল্পের চালচিত্রের সঙ্গে একসারিতে থাকে। এর মধ্যে রয়েছে নতুন অনুশীলন, প্রযুক্তি এবং শিল্পের প্রয়োজনীয়তার সঙ্গে মানানসই হয়ে ওঠা, যাতে বর্তমান ও ভবিষ্যতের দাবি পূরণ করা যায়। তথ্যাভিজ্ঞ থাকা। নির্দেশককে অবশ্যই ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত প্রযুক্তি, সরঞ্জাম ও মেটেরিয়ালের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। এই জ্ঞান তাদের প্রশিক্ষার্থীদের অত্যাধুনিক ট্রেনিং দিতে ও অনুশীলন বজায় রাখতে সক্ষম করবে। ইন্ডাস্ট্রির সঙ্গে মৈত্রী। নির্দেশকের উচিত ইন্ডাস্ট্রিয়াল সঙ্গীদের সঙ্গে ফিল্ড ভিজিট ও প্রশিক্ষার্থীদের প্লেসমেন্টের মাধ্যমে সক্রিয়ভাবে শক্তিশালী যোগাযোগ প্রতিষ্ঠা করা ও সেটা বজায় রাখা। এই যৌথতা প্রশিক্ষার্থীদের বাস্তব প্রকাশ বৃদ্ধি করে এবং অফার করে বাস্তব জগতের অভিজ্ঞতা, যা ক্লাসরুম শিক্ষার পরিপূরক। সমাজ ও জাতির প্রতি দায়িত্ব। সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। নির্দেশক প্রশিক্ষার্থীদের মধ্যে একটা সামাজিক দায়িত্ববোধ সঞ্চারিত করতে সাহায্য করেন। তাদের সমাজে ইতিবাচক অবদান রাখার ভূমিকা সম্পর্কে সচেতন করেন। এর মধ্যে রয়েছে প্রাসঙ্গিক আইন ও নিয়মের গুরুত্ব সম্পর্কে শিক্ষাদান, সম্প্রদায় পরিষেবায় অংশগ্রহণ, জাতি গঠন মনোভাব লালন করা। নির্দেশক প্রশিক্ষার্থীদের এটা উপলব্ধি করতে সাহায্য করেন যে যেহেতু তারা সমাজ থেকে সুবিধা পাচ্ছেন, তাদেরও কিছু কর্তব্য আছে ফেরত দেওয়ার। সমাজের গঠন শেষ পর্যন্ত জাতির গঠনকে সাহায্য করে। নির্দেশক প্রশিক্ষার্থীদের সাহায্য করেন একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনের দিকে দায়িত্ববোধ তৈরি করতে। উপসংহারে বলা যায়, সমাজ ও জাতির প্রতি একজন নির্দেশকের দায়িত্ব পাঠ্য বইকে ছাপিয়ে যায়। এটা হলো ইতিবাচক পরিবর্তনের এজেন্ট হতে প্রশিক্ষার্থীদের শক্তিশালী করা। নিজের প্রতি দায়িত্বশীলতা, আনুগত্য ও সততা। নির্দেশকদের দায়িত্বের মধ্যে পড়ে প্রশিক্ষার্থীদের ধারণা গঠন ও তাদের পথ দেখানোর মতো গুরুত্বপূর্ণ কাজ। এতে প্রয়োজন পেশার প্রতি অবিচ্ছিন্ন আনুগত্য ও সততা। ব্যক্তিগত উন্নয়ন। নির্দেশক শুধু জ্ঞানের বার্তাবাহী নয়, সাথে সাথে তারা রোল মডেল হিসেবেও কাজ করেন। তারা সাহসী ও নিরন্তর প্রচেষ্টা গ্রহণ করেন নিজের ব্যক্তিত্ব, নেতৃত্ব গুণ প্রদর্শন, সহানুভূতি ও গ্রহণশীলতা উন্নয়নের জন্য। মধুর আচরণ গড়ে তোলা।
নির্দেশকরা উপলব্ধি করেন শিক্ষণ পরিবেশে তাদের আচরণের অভিঘাত কী হতে পারে। তারা মধুর আচরণকে অগ্রাধিকার দেন, তাদের প্রশিক্ষার্থী ও সমবয়সীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও গ্রহণশীলতার পরিবেশ গড়ে তোলেন। পেশার মর্যাদা। শিক্ষাদান পেশার মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরার ক্ষেত্রে নির্দেশক সচেতন। তারা আচরণ ও পেশাদারিত্বের উচ্চ গুণমান প্রতিষ্ঠার ক্ষেত্রে মশাল বাহক রূপে কাজ করেন। স্বাস্থ্য ও জ্ঞান। নির্দেশককে কাজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে সুন্দর স্বাস্থ্য বজায় রাখার গুরুত্বের বিষয়টি স্বীকৃতি দিতে হবে। সময় ব্যবস্থাপনা। কর্মভারের ভারসাম্যের মূল উপায় হল কার্যকরী সময় ব্যবস্থাপনা। নির্দেশকের উচিত কাজের অগ্রাধিকার স্থির করা এবং তার সময় কার্যকরীভাবে সামলানো। কার্যকরী সময় ব্যবস্থাপনার মধ্যে জড়িয়ে রয়েছে একটি কাঠামোমূলক সূচি তৈরি করা, যাতে বিভিন্ন দায়িত্ব থাকে, যার মধ্যে রয়েছে লেসন প্ল্যানিং, গ্রেডিং, প্রশাসনিক কাজ ও পেশাদারী উন্নয়ন। নির্দেশক বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন, যেমন ক্যালেন্ডার, প্ল্যানার অথবা ডিজিটাল শিডিউলিং অ্যাপ, যাতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কার্যাবলীর আয়োজন করা যায়। শিক্ষাদানের প্রতি আবেগ। নির্দেশক শিক্ষাদানের জন্য একটি প্রকৃত আবেগ লালন করেন। তার প্রশিক্ষার্থীদের মধ্যে লেসন প্রবল উৎসাহ ও নিবেদনের মধ্য দিয়ে সঞ্চার করেন। পেশার প্রতি তাদের ভালোবাসা শুধু সংক্রামক নয়, বরং এই সঙ্গে প্রশিক্ষার্থীদের জন্য প্রেরণার একটি উৎস। আত্মপ্রতিফলন। উন্নয়নের জন্য তাদের শিক্ষাদান পদ্ধতি ও কার্যকারিতার নিয়মমত আত্মসমীক্ষা ও প্রতিফলন অপরিহার্য। ফিডব্যাক ও আত্ম উন্নয়নের প্রতি নির্দেশককে খোলামেলা হতে হবে। পেশার প্রতি দায়িত্ব। চলতি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। নির্দেশক শিক্ষার গতিশীল প্রকৃতি উপলব্ধি করেন। শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া শক্তিশালী করতে তারা ধারাবাহিকভাবে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করেন। উদ্ভাবনী স্ট্র্যাটেজি ও টেকনিক। নির্দেশক সর্বদা উদ্ভাবনী স্ট্র্যাটেজি ও টেকনিক চালু করতে উদ্গ্রীব হয়ে থাকেন, যা প্রশিক্ষণ কর্মসূচিকে তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী করে। এর অন্তর্গত উদ্ভাবনের প্রতি ইতিবাচক মনোভাব। নির্দেশক একটি খোলামেলা ও ইতিবাচক মনোভাব বজায় রাখেন উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতির প্রতি। তারা শিক্ষা অভিজ্ঞতাকে উন্নত করার জন্য নতুন ভাবনা ও পদ্ধতিকে স্বাগত জানান। রিসার্চ ফাইন্ডিংসের প্রয়োগ। দক্ষতা ইকোসিস্টেমে উন্নয়নের তাৎপর্য উপলব্ধি করেন নির্দেশক। তারা তাদের শিক্ষাদান পদ্ধতিকে প্রাথমিক বিষয়গুলি ঠিক রাখেন এবং গবেষণালব্ধ প্রকরণ পরমাণভিত্তিক অনুশীলন প্রয়োগ করেন। নতুন স্ট্র্যাটেজি পরীক্ষা ও প্রণয়ন। নির্দেশকরা নতুন পরীক্ষিত স্ট্র্যাটেজি ও টেকনিক পরীক্ষা ও প্রণয়ন করতে সক্রিয়। আধুনিক পেডাগজিক্যাল প্রবণতায় তারা আপডেট থাকেন। ক্লাসরুমে যা কার্যকরী হিসেবে প্রমাণিত হয় তাকে গ্রহণ করেন। আত্ম উন্নয়নের জন্য আত্মনিরীক্ষণ। নির্দেশকরা আত্মনিরীক্ষণ মেটেরিয়াল ব্যবহার করেন তাদের নিজস্ব বিকাশ ও উন্নয়ন লালন করতে। কার্যক্ষম শিক্ষণের নীতি। নির্দেশক বিভিন্ন নীতি ও উপাদান চিহ্নিত করেন যা কার্যক্ষম শিক্ষণকে সহায়তা করে। তারা এই জ্ঞান ব্যবহার করেন কোর্স মেটেরিয়াল ও শিক্ষাদান স্ট্র্যাটেজি সুচিন্তিতভাবে স্থির করতে এবং নিশ্চিত করেন যে শিক্ষণ হল অর্থবহ ও কার্যকরী উভয়ই। নির্দেশক ক্রিয়াকলাপ ও অ্যাসাইনমেন্ট ডিজাইন করে যা পড়ুয়াদের স্বাধীনভাবে দ্রুত ধারণা প্রয়োগ, তথ্য বিশ্লেষণ ও সমস্যা সমাধানে উদ্যোগী করে। নির্দেশক পড়ুয়াদের সঙ্গে কাজ করতে উৎসাহ দিয়ে প্রজেক্ট ভিত্তিক যৌথ শিক্ষণ প্রসার করেন। ইনসাইট আলোচনা করতে উৎসাহিত করেন ও আলোচনায় যুক্ত থাকতে পরামর্শ দেন। অভিভাবকদের প্রতি দায়িত্ব।
ব্যাপক আপডেট প্রদান। নির্দেশক নিশ্চিত করে যে অগ্রগতি সম্পর্কে অভিভাবকরা ভালোভাবেই অবগত এবং যদি প্রয়োজন হয় তাদের প্রশিক্ষার্থীর দুর্বলতা সম্পর্কেও অবগত। নির্দেশক বিভিন্ন চ্যানেল ব্যবহার করতে পারে, যেমন প্রোগ্রেস রিপোর্ট, অভিভাবক শিক্ষক সম্মেলন অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম, যাতে প্রশিক্ষার্থীর শিক্ষামূলক যাত্রা সম্পর্কে অভিভাবককে অবগত করা যায়। কেরিয়ার সিদ্ধান্তে গাইড করা। নির্দেশক অভিভাবকদের মূল্যায়ন গাইডেন্স অফার করে, তাদের প্রশিক্ষার্থীর ভবিষ্যৎ কেরিয়ার সম্পর্কে তথ্যজ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। মুক্ত যোগাযোগ চ্যানেলের মাধ্যমে নির্দেশক অভিভাবকদের সঙ্গে জড়িত থাকে তাদের প্রশিক্ষার্থীদের প্রদর্শিত আগ্রহের ক্ষেত্রে এবং তাদের বিদ্যায়তনিক শক্তির ব্যাপারে। এখানেই আমাদের এই সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আমরা শিখেছি একজন ইনস্ট্রাক্টরের বিভিন্ন ব্যক্তির প্রতি দায়িত্ব থাকে, যেমন শিক্ষার্থী, প্রশাসন, শিল্প, সমাজ ও জাতি, নিজের প্রতি, পেশা, পিতামাতা। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।